আছে কেমিক্যাল রিয়াকশনও আমার কি বলে আমি ভালো অবস্থা বেসিক্যালি বলা যায়। বাট প্ল্যান্ট সেলের যেটা, ওইটা আমি পুরাপুরি কি বলে একবার রিভিশন দিতে হবে, না হলে আমি মুখস্থ যতটুকু করেছি ওগুলো আমার মাথা থেকে বের হয়ে যাবে। আচ্ছা, আসো আজকে ফার্স্টে দুইটা চ্যাপ্টার একটু ডিসকাস করি। তাহলে দেখো, আজকে দুইটা চ্যাপ্টার, কালকে দুইটা চ্যাপ্টার। পরীক্ষা কয় তারিখে? 24 নভেম্বর। আজকে কয় তারিখ? 19। হাতে সময় আছে 20। 4 দিন। কালকে আর 8:30টায় ধরো পড়ালাম, তারপর দিন আশা স্যার, করছি 8:30টায়। হ্যাঁ, স্যার কালকে ওকে, কালকে 8:30 ঠিক আছে, সমস্যা নেই। 24 তারিখ এক্সাম। 24 তারিখে স্যার তো 24 তারিখ। সকালে এক্সাম সায়েন্স। আচ্ছা, তো 24 তারিখ নাই, বাদ। ওকে, তাহলে আর এখানে আছে 2 দিন, আজকে পড়াতে পারতেছি। হ্যাঁ, তাহলে এখন এরপরে পরীক্ষা কয় তারিখে? ম্যাথ কখন? 1 তারিখে। 1 তারিখে? 1 তারিখ আগে বন্ধ আছে? ইয়েস স্যার, শুক্র শনি। শুক্র শনি 2 দিন বন্ধ? হুম। জি 29 স্যার। 30? তার মানে 29 তারিখ যদি পড়াই, 30 তারিখ, হ্যাঁ, 29 তারিখ তো এদিকে কত, 28 তারিখ, তাই না? যে 28 তারিখ রাতেও পড়াতে পারবে। আঠাশ হ্যাঁ, তারিখ রাতে বৃহস্পতিবার পড়াবো। রাতে। 29 তারিখ রাতে পড়াতে একটু খুব কষ্ট হবে আমার, আমি চেষ্টা করব রাতের দিকে পড়াই দিতে, হ্যাঁ। রাত হলেও চেষ্টা করব, হ্যাঁ। আর 30 তারিখ, 30 তারিখ, আচ্ছা ঠিক আছে, 30 তারিখ তার পড়ানো আগে যাবে। প্রথম চ্যাপ্টার গুলো মানে যেখানে সবার প্রবলেম, ওটা আগে পড়ে ইজি চ্যাপ্টার গুলো পড়ালে ইজি হবে। আচ্ছা যেমন ঠিক আজকে আছে। প্ল্যান করে নিলে হুম। লাস্টের দিকে আমি ফিজিক্স এর চ্যাপ্টার পড়ি, যেটা আমি ইজিলি পাস করে যাবো। আচ্ছা, ইয়েস স্যার, আগে বায়োলজি, তারপর কেমিস্ট্রি, তারপর ফিজিক্সের চ্যাপ্টারে যান, তাইলে প্র্যাকটিসটা মানে রিহাম তোমার এক্সাম মনে কখন? থাকে। ইয়েস স্যার। তোমার এক্সাম কখন? স্যার আমার 28 তারিখ থেকে। কি এক্সাম? স্যার প্রথমেই সায়েন্স। প্রথমে সায়েন্স 28 তারিখে? আচ্ছা, এই চ্যাপ্টার গুলো সব আছে? চ্যাপ্টার গুলো কি সব আছে রিহাম? স্যার দেখতেছি। জি, দেখতেছি মানে কি, দেখে বলতে পারতেছো না তুমি? রিহাম, দেখে বলতে পারতেছো স্যার না? চ্যাপ্টার 1 আছে, 2 নাই। আচ্ছা, আচ্ছা, আমি আজকে 1 আর 2 ডিসকাস করতেছি। আজকে 1 আর 2। স্যার 2 আর ক্লাস নাই আমার। আচ্ছা, মোশন আর এনার্জি আজকে ডিসকাস করতেছি। কালকে এই দুইটা, পরশু এই দুইটা। হ্যাঁ, মোটামুটি হয়ে যাবে তাইলে। আসো, মোশন আর এনার্জি থেকে খুবই সহজ, তোমরা জানোই কি কি পড়তে হবে। দেখো, মোশন থেকে কি পড়বা? মোশন যেহেতু একবার ক্লাস টেস্টে ছিল, কম আসবে, কম আসার চান্স আছে। তাহলে এখান থেকে কি পড়বা? স্পিড আর ভেলোসিটি পড়বা। আর এই 8টা চ্যাপ্টারে থেকে তো 6টাই ক্লাস টেস্টে ছিল, তাহলে কি 6টার থেকে কম হ্যাঁ, আসবে? সেটাও তো ঠিক, এটাই চিন্তা করতেছিলাম, বলার পরে এটাই মনে হলো যে ওদের তো সবই ছিল, যদি দুইটা থাকতো তাহলে এরকম হতো ব্যাপারটা। নতুন মনে হয় কেমিস্ট্রির চ্যাপ্টারটা, ওই যে চ্যাপ্টার 8টা, আর বাকি ছিল আর একটা কোনটা, তো শুধু ওটাই। আচ্ছা, আরে না, ওই যে চ্যাপ্টার 3 স্টাডি অফ মোশন আর কেমিক্যাল রিয়াকশন, ওই আচ্ছা, দুটো দেখো এখান নতুন। থেকে, এখান থেকে কি পড়তে হবে? এখান থেকে এক্সেলারেশনটা হ্যাঁ, ভালো করে পড়তে হবে। সবই পড়বা, সব ডেফিনেশন পড়বা। চ্যাপ্টার 1 মোশন থেকে কি পড়বা? মোশন থেকে সবই কি বলবো। পড়বা? ডেফিনেশন গুলো ভালো করে পড়বা। ওকে, ডেফিনেশন গুলো ভালো করে পড়বা, হ্যাঁ। ডেফিনেশন পড়ার পর সেগুলাকে কি দিয়ে এক্সপ্রেস করে, সিম্বল গুলো কি, এগুলো ভালো করে জানবা। কোনটার সিম্বল কি, কোনটার ইউনিট কি, হ্যাঁ, সেটা কি ধরনের কোয়ান্টিটি, এটা কি স্কেলার কোয়ান্টিটি নাকি ভেক্টর কোয়ান্টিটি, এই জিনিসগুলো জানতে হবে। ওকে, এরপর এগুলা পড়ার পরে এখান থেকে পড়বে এক্সেলারেশন ভালো করে। স্যার Ex- হ্যাঁ, লাস্ট উইকে আপনি কোয়ান্টিটি লিখেছেন।
হ্যাঁ, তাহলে আমরা এক্সেলারেশন সমান কি জানি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, টি। ভি মানে কি? ফাইনাল ভেলোসিটি, আর ইউ মানে? ইনিশিয়াল ভেলোসিটি। রাইট। আচ্ছা, তাহলে এবার করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এখানে, সেটা হচ্ছে যে কি, ফর্মুলা গুলা কিসের? আচ্ছা স্যার, ফর্মুলা নিয়ে একটা কথা ছিল। আমাদের বইয়ে তো 3টা ফর্মুলা আছে, তো আমরা কি 3টা ফর্মুলা পড়বো নাকি 5টা? ফর্মুলা মোট 4টা। ফর্মুলা হচ্ছে মোট 4টা। ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটি 2 নাম্বারটা এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভিটি, ভি ডিভাইড বাই 2 × টি। 3 নাম্বার এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 4 নাম্বার ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তোমাদের বইতে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই ইয়েস স্যার, তিনটা। ওটা নিয়ে কোশ্চেন ছিল 2 নাম্বারটা, ওটা তো দেওয়ার নাই। 2 নাম্বারটা তেমন লাগে না এখন আর কাজে, ওই জন্য, বা আর একটু লাগে, আসলে যে লাগে না তা না। হ্যাঁ, তাহলে তোমরা এই যে ইয়েটা কালারটা কি চোখে লাগতেছে? না স্যার, ঠিক আছে, হাইলাইট হয়েছে। আচ্ছা, না না, ওই যে লাল কালারটা, লাল কালারটা চোখে লাগতেছে? স্যার পরে বাংলাদেশ লাগতেছে। কি লাগতেছে? বাংলাদেশ। বাংলাদেশ। পুরাই বাংলাদেশ। আচ্ছা। আচ্ছা, রেড গ্রিন এরপরে, ফ্ল্যাগ। এরপরে দেখো, তাহলে এগুলা গেল। এবার হচ্ছে, হ্যাঁ, এই ফর্মুলাগুলো রিলেটেড যে ম্যাথ গুলা করছিল না পরীক্ষাতে, ওগুলোই পরীক্ষাতে আসবে, যেগুলো করছিলা। ঠিক আছে? ওকে। এখন আরেকটা জিনিস, ফোর্স। ফোর্স বলতে কি বোঝায় বলো দেখি, ফোর্স জানো? ফোর্সের ডেফিনেশন কি হবে? ফোর্স হলো গিয়ে, হুইচ ক্রিয়েটস কি? ফোর্স মানে তো জানি বাট আমি বলতে পারবো। ফোর্স কি করে? স্যার ডেফিনেশনটা জানি না, বাট মানে জানি জিনিসটা কি। কি করে ফোর্স একটা অবজেক্টে কি করে? স্যার, the cause behind changing velocity is application of force. হ্যাঁ, তাহলে ফোর্স হচ্ছে যে এক্সেলারেট করে কোনো কিছুকে, কি করে? এক্সেলারেট করে। তাহলে এফ ইজ ইকুয়াল, আমরা কি জানি, ফোর্স ইজ ইকুয়াল টু এম এ। হ্যাঁ, এম মিন্স কি, মাস, আর এম ইজ এক্সেলারেশন। ওকে, তাহলে তোমার ওয়েটটাও কি একটা ফোর্স না? এটা একটা কি ফোর্স? ওয়েটটা কোথায় কাজ করে? ডাউনওয়ার্ড ফোর্স। এটা কি, তোমার ওয়েটটাও কি? এটা তোমার মাস বসবে, আর জি মানে কি? গ্র্যাভিটেশনাল ফোর্স। এক্সেলারেশন। এটা ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝতে গেছে? এতটুকু ক্লিয়ার? এই রিহাম এতটুকু ক্লিয়ার? শাহিন এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে এটার ফর্মুলা আমি তোমাদেরকে পড়াইছিলাম, হ্যাঁ, এগুলো একটু দেখে নিও, যদি না পারো আমাকে বললো, আমি আবার বুঝিয়ে দিব। হ্যাঁ, তাহলে এগুলা পড়বা কেমন। স্যার এরপর ডেরিভেশন কি আসতে পারে আমাদের? কোনটা? ডেরিভেশন। হ্যাঁ, আসবে, ডেরিভেশন গুলো আসবে।
তাহলে স্যার যে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জির যে ফ্রি ফলের সময় ইকুয়াল, ওটা একটু বলে দেন। আচ্ছা, এটা বলে দিব। আচ্ছা, তাহলে এখন তুমি একটা স্যার অবজেক্ট। আমি শুনতে পাইনি, স্যার আমি শুনতে পাইনি, ডিরাইভেশন আসবে? হ্যাঁ, উম, থ্রোয়িং অবজেক্টের ক্ষেত্রে ধরো তুমি একটা বল, এই বলটাকে তুমি উপরের দিকে থ্রো করছো, থ্রো করে বলটা কতটুকু গেল? বলটা এতটুকু গেছে, ঠিক এতটুকু পর্যন্ত গেছে। হ্যাঁ, তাহলে এটা কতটুকু ডিস্টেন্সে উঠলো? এটা এইচ ডিস্টেন্সে উঠছে। ওকে, ঠিক আছে। তাহলে ইয়েস এইচ স্যার। ডিস্টেন্সে যদি উঠে, হ্যাঁ, ধরো এটার ইনিশিয়াল ভেলোসিটি ছিল, এই বলটার ইনিশিয়াল ভেলোসিটি ছিল একটা ইউ, এই বলটার একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, এটা একটা ফাইনাল ভেলোসিটি ছিল ভি। এটা কতটুকু ডিস্টেন্স কভার করছে? তাহলে এজ গুলা কি হয়ে যাবে? সব এজ গুলা কি হয়ে যাবে? এইচ হাইট। আর গ্র্যাভিটেশনাল এই সব এক্সেলারেশন হয়ে যাবে কি? গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশন। এক্সেলারেশন। তাহলে আমরা ফর্মুলা কি পড়ছিলাম? একটা ফর্মুলা পড়ছিলাম কি, এস ইজ ইকুয়াল টু, আচ্ছা ফার্স্টে পড়ছিলাম ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা পড়ছিলাম, ঠিক আছে। হুম। তো এখন তাহলে কি হবে? তাহলে ভি 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 এর জায়গায় ঠিক থাকবে, ইউ হবে। এখন খেয়াল করো, এখানে তুমি তো উপর দিকে থ্রো করতেছো, উপরের দিকে থ্রো করলে এক্সেলারেশনটা আস্তে আস্তে কমতে থাকবে না? তাহলে এক্সেলারেশন ইয়েস সব স্যার। কি হয়ে যাবে? মাইনাস জি হয়ে যাবে। তাহলে ইউ মাইনাস কি হবে? জি। জিটি। এস গুলো তাহলে কি হবে? ইউটি মাইনাস হাফ এইচ ইজ ইকুয়াল টু কি হবে? এটা হবে। আগে তুমি কি শিখছিলা? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার শিখছিলা। হ্যাঁ, তাহলে এখন কি হয়ে যাবে? খালি ইউটি চেঞ্জ হয়ে যাবে। প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, যেহেতু তুমি উপরের দিকে থ্রো করতেছো, এটা কমবে। বে- তাহলে কি হবে? মাইনাস এর জায়গায় কি হয়ে যাবে? জি হয়ে যাবে। আর বাকিগুলো ঠিক থাকবে। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এই ফর্মুলাটা এভাবে ট্রান্সফর্ম হবে। তারপর হচ্ছে তুমি শিখছিলে কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ শিখছিলা। তাহলে ভি স্কোয়ার ঠিক থাকলো, টু জি এস শিখছিলা। হ্যাঁ, তাহলে ইউ স্কোয়ার ঠিক থাকবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস টু জি এইচ হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? একটা স্ক্রিনশট নিয়ে নাও। একটা স্ক্রিনশট নিয়ে নাও। ইয়েস স্যার, হয়ে গেছে। জাহিন বুঝছো? রিহাম বুঝছো? তার মানে স্যার উপরের দিকে কিছু থ্রো করলে ওটা মাইনাসে চলে আসবে, গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশন। ইয়ে বুঝছো? রিহাম বুঝছো? জাহিন বুঝছো? জাহিন, রিহাম বুঝছো? বুঝছি। ইয়েস স্যার। আচ্ছা। এখন দেখো, যদি কি হয়, এটা হচ্ছে থ্রোয়িং অবজেক্টের ক্ষেত্রে, হ্যাঁ। আর ফ্রি ফল অবজেক্টের ক্ষেত্রে উপর থেকে পড়তেছে, উপর থেকে নিচে পড়তেছে, ডিস্টেন্সটা কতটুকু? এইচ ধরো। হ্যাঁ, তখন সেক্ষেত্রে কি হবে? ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস প্লাস হবে। হুম, এইচ ইজ ইকুয়াল টু কি হবে? ইউটি প্লাস হবে। যখন কোন দিকে? উপর থেকে নিচের দিকে। আর নিচ থেকে উপরে গেলে তখন এগুলো কি হয়ে যাবে? তার মানে স্যার ফ্রি ফলের সময় সাইন গুলো খালি সেম থাকবে, খালি ইয়াটা মানে থ্রোয়িং এর ক্ষেত্রে ইউনিটটা মাইনাস হয়ে চেঞ্জ যাবে। হয়ে যাবে। হুম, আর উপরের দিকে হচ্ছে থ্রোয়িং হ্যাঁ, এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, রাইট। বুঝে গেছে এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে ম্যাথ করার সময় ধরো একটা একটা বলকে তুমি থ্রো করছো, সেটা উপরে এখানে গেল, এখানে গিয়ে আবার নিচের দিকে পড়বে, একদম হাইয়েস্ট ডিস্টেন্সে, তখন তার ভি কি হয়ে যাবে? তার ভি কি হয়ে যাবে একদম উপরের দিকে? যখন সে হাইয়েস্ট ডিস্টেন্সে উঠলো, তখন তার ভিটা কি হয়ে যাবে? ফাইনাল ভেলোসিটি কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে না? জিরো। ধরো একটা বলকে তুমি উপর দিকে থ্রো করছো, উপরে গিয়ে সে যখন একদম হাইয়েস্ট ইয়েতে উঠবে, তখন তার ভিটা কি হয়ে যাবে?
জাফরান, এগুলো মানে তোমাকে স্কুলের টিচার পড়াইছে না? কোনগুলো স্যার? এই যে সেগুলো তো আপনি আগে পড়াই দিছিলেন, আর ফ্লোয়িং আমি এমনি অবজেক্ট, নর্মাল ফ্লোয়িং সাবজেক্ট অবজেক্ট, টিচারের। এগুলো তো বইতে নাই। থ্রোয়িংটা স্যার আপনি ফ্রি ফল থেকে পড়াইছিলেন শুধু, মানে ফ্রি ফলটা দেখাই দিছিলেন আর থ্রোয়িংটা আজকে দেখাইলেন। ফ্রি ফল কি আর দেখাইছিল আগেও? হ্যাঁ, স্কুলে তাও পড়তে আমি বলছে ক্লিয়ার এগুলা? করার জন্য একবার দেখে নিলাম। ইয়েস স্কুলে স্যার। পড়াইছে, স্কুলের টিচার বা কেউ পড়াইছে ফ্রি ফল, থ্রোয়িং আমাদের অবজেক্ট? যে মিস্টার ক্লাস নেয় ওনার, হ্যাঁ উনি দেখাই দিছিল ফ্রি ফলটা। পরীক্ষায় আসবে মনে হয়, স্কুলে দিবে মনে হচ্ছে, আমার মনে হয় না দিবে। স্কুলে যে টিচারটা কোচিং করে উনি বলছে আসবে না, আমাদের যে টিচারটা ক্লাস করে উনি কিছু বলেন নাই। আমার মনে হয় না আসবে, সেজন্য এগুলো ডিসকাস করতেছি না, বুঝছো? হ্যাঁ, এমনিতেই তো তোমরা ধরো যে একটা ইয়ের মধ্যে আছো, এত কঠিন কিছু পড়াবে না তোমাদেরকে এখন, এগুলো নাইনে শিখবা। সবাই ওটাই বলতেছে, খুবই বেসিক থেকে যেগুলো বেশি এক্সপ্লেনেশন ওগুলো হ্যাঁ, আসবে না। দরকার নাই, আপাতত দরকার নেই। হ্যাঁ, উঠো, নাইনে উঠো তারপরে। ঠিক আছে, একটু ক্লিয়ার তো না? ইয়েস স্যার। এবার আসো ওয়ার্ক এন্ড এনার্জি। ওইখানে যা বলছি তাই আসবে ইনশাল্লাহ, এর বাইরে আসবে না। ওকে একটু দেখে নাও। একটু তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে এতটুকু পর্যন্ত বলো, আমি বুঝাই দিচ্ছি, হ্যাঁ? এতটুকু পর্যন্ত একটু দেখে নাও। চ্যাপ্টার ওয়ানটা দেখো। চ্যাপ্টার ওয়ানটা তোমাদেরকে একটু 5 মিনিট টাইম দিলাম, তোমরা একটু দেখো চ্যাপ্টার ওয়ানটা, কোনো ডাউট থাকলে বলো। আর স্যার গ্রাফও আসবে না বলছে। হ্যাঁ, গ্রাফটাও আসবে না। ঠিক আছে।
স্যার, হ্যাঁ বলো। স্যার আমাদের যে স্যাম্পল কোশ্চেন দিছে ওখানে তো মোশনের ফার্স্ট ল আর সেকেন্ড ল থেকে কেমন থার্ড ল আসছে ডেরিভেশনটা দেওয়া আছে। তো স্যার আই থিঙ্ক ওটা একটু প্র্যাকটিস করা উচিত। তাই বইয়ে যেভাবে দেওয়া আছে ওটাকে একটু এক্সপ্লেন করে দিবেন কেমনে করছে, স্কোয়ারের ফর্মুলা করতে। কোনটা কোনটা? পেজ কত এটা? পেজ 12 নম্বর পেজে যেটা আছে যে ফার্স্ট ল আর সেকেন্ড ল থেকে থার্ড লটা আসছে ওইটা, এখানে স্কোয়ারের ফর্মুলা দিয়ে করছে। এটা এটা না 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 সেপারেট, হ্যাঁ এটা। এটাই সমস্যা। আচ্ছা দেখো, তোমার হচ্ছে তোমাকে আসতে হবে কোনটা, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু আনতে হবে কোনটা, এটা তাই না? ইয়েস স্যার। তুমি ফার্স্ট লটা কি জানো? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এটা জানো, বাট তুমি ফার্স্টে কি করলা? দুই সাইডকে স্কোয়ার করলাম। এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন তুমি দেখো কি কি পেলা। এতটুকু করার পর এটা করার কারণটা কি? তুমি এই পাশে ভি স্কয়ার আছে, এই পাশে ভি স্কয়ার আছে পেয়ে গেলা, এখানে ইউ স্কয়ার আছে, এখানে ইউ স্কয়ার আছে তুমি পেয়ে গেলা, এখানে টু আছে, এখানে টু আছে তুমি এটাও পেয়ে গেলা। হ্যাঁ, হুম। এখন তোমাকে যেটা করতে হবে, এখন যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে, টু তো পেলা তুমি। হ্যাঁ, তুমি যদি এখন এখান থেকে এখান থেকে তুমি যদি কি কমন নাও, হ্যাঁ তুমি একটা ফর্মুলা জানো, সেটা সেটা হচ্ছে কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। তুমি যদি এখানটা এস আনতে পারো তাহলেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইয়েস তো স্যার। এখন তুমি কিভাবে এ আনতে পারছো দেখো, তুমি এটা কমন নিলা, তোমার তো এ কমন নিলে তুমি কি পাচ্ছ, ইউটি প্লাস এটি স্কোয়ার, এটা পাচ্ছ, তাহলে তুমি এও পেয়ে গেলা। এখন তোমার লাগবে হচ্ছে শুধুমাত্র একটা এস। এখন তুমি এসটা কিভাবে আনবা তাহলে, সরি এখানে তো, আচ্ছা এখানে যদি আমি এটি কমন নিই, তাহলে দেখো টু তো কমন, এখানে তো টু নাই, তাহলে এখানে দেখো আমাকে হাফ দিতে হবে। ওকে, তাহলে তুমি লিখে ফেলতে পারতেছো কি, এই ও এটা সমান আচ্ছা, কি ওটা লিখতে এস এর পারতেছো? ফর্মুলা হয়ে যাচ্ছে, তাহলে এস হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সমান তোমার কি হয়ে যাচ্ছে, এস হয়ে যাচ্ছে। তাহলে সো ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কি পেয়ে গেলা? ইউ প্লাস টু এ স্কোয়ার, এ টু এ এস। এস, এই এটাই ক্লিয়ার। স্যার বুঝছি। আসতে পারে এগুলো পরীক্ষাতে, হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট। স্কুলে বলছে কিছু এই ব্যাপারে, আসতে পারে যে, আর স্যার হ্যাঁ বলছে কি? সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন থেকে কিছু আসবে তো স্যার? কি কি? সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপেটাল এক্সেলেরেশন, হ্যাঁ এখানে কি হয়েছে?
এখান থেকে কি মানে তেমন কিছু আসবে না, শুধু ম্যাথ করতে দিবে, মানে কি টাইপের কোশ্চেন আসতে পারে? ম্যাথ করতে দিতে পারে আর কি, আর কিছু আসবে না। ম্যাথ দিতে পারে। আমাদের সায়েন্সের যে টিচার স্কুলে, উনি হুম। কোনো সাজেশন দেয় না, উনি জাস্ট বলে আমি কোশ্চিনে পুরা বইটাই ঢুকাই দেবো, কিভাবে ঢুকাবো আমার মতো, তোমাদের বোঝার দরকার নেই, তুমি জাস্ট লিখে আসবা। হ্যাঁ, এটাই আমি যেভাবে পড়াচ্ছি ওইভাবে পড়ে যাও, পেয়ে যাবো সব কমন। ওকে, কিছু যাবো চ্যাপ্টার। ইয়েস স্যার, চ্যাপ্টার হয়ে গেছে তাহলে। তাহলে ওয়ার্ক, এখান থেকে কি আসবে? ওয়ার্কের ডেফিনেশন আসবে। ওয়ার্ক মানে কি? ফোর্স ইনটু দ্য ডিসপ্লেসমেন্ট প্রডিউসড ইন দ্য ডিরেকশন অফ ফোর্স। ওকে। তাহলে ওয়ার্কের ডেফিনেশন কি হবে? The displacement produced in the direction of force. ওয়ার্কের ডেফিনেশন অনেকভাবে বলতে পারতেছো। একটা হতে পারে যে এরকম, ওয়ার্ক ইজ এত শর্ট, এত কিছু বলতে না, এটা বলবা ওয়ার্ক ইজ এ প্রোডাক্ট অফ ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? ইউনিট কি? জুল। ইউনিট কি? স্যার জুল। কি বললেন, what is the product of? এই যে লেখা আছে এখানে, এই যে দেখো। ওকে স্যার। আচ্ছা, এরপরে এগুলো পারবা। হ্যাঁ, এনার্জি কি? এনার্জি হচ্ছে অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক। এনার্জি কি? এনার্জি হচ্ছে অ্যামাউন্ট অফ ওয়ার্ক। Of doing work. এনার্জি হচ্ছে যে কি? অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক। অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক। তারপরে তাহলে এনার্জি হচ্ছে টু টাইপস এর, পোটেনশিয়াল আর কি কাইনেটিক। ওকে, বলছিলাম পোটেনশিয়াল এনার্জি কি হবে? তুমি একটা টেবিল, এটা একটা টেবিল, এই টেবিলের মধ্যে একটা বলকে এখান থেকে তুলে কোথায় রাখছো? এখানে রাখছো। হ্যাঁ, তাহলে কি হলো? বলটাকে তুলে যে তুমি এখানে রাখছো, এরপর তুমি যখন ফেলতে চাবে অটোমেটিক পড়ে যাবে না? আর আলাদা কোনো ফোর্স অ্যাপ্লাই করা লাগবে? নো স্যার। হ্যাঁ, তার মানে কি দাঁড়ালো? এটা পোটেনশিয়াল এনার্জি। হ্যাঁ। আচ্ছা, এরপর তাহলে এখন, তাইলে তাহলে পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশন কি? পোটেনশিয়াল এনার্জির ইয়ে হবে যে এনার্জি গেইন বাই অ্যান অবজেক্ট বাই চেঞ্জিং ইটস কি হবে? ওকে, বুঝে গেছে? ইয়েস। আচ্ছা, তাহলে এটার ফর্মুলা কি হবে তাহলে এখন? তাহলে পোটেনশিয়াল এনার্জিকে আমি কি দিয়ে ডিনোট করব? ইপি দিয়ে। হ্যাঁ, তাহলে একটা টেবিল, টেবিলে বলটাকে তুমি কোথায় রাখছো? আগে ছিল এখানে, তাহলে কতটুকু হাইট এখানে? ধরো এইচ। বলটার মাস কত? এম। আর জি মানে কি? গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। তাহলে ইপি ইজ ইকুয়াল টু কি হবে? ইপি ইজ ইকুয়াল টু কি হবে? এমজিএইচ। ক্লিয়ার? হ্যাঁ, এখন তোমাকে যদি ইপি দেওয়া থাকে,
হ্যাঁ, এম দেওয়া থাকে, জি দেওয়া থাকে, তাহলে এইচ সমান কি হবে? এইচ কেমনে বের করবা? ইপি ডিভাইডেড বাই এমজি। এম জি। এটা হচ্ছে জাস্ট চেঞ্জ করে এটা এটা করবা। ওকে। জাস্ট ইকুয়েশন করবো যেমন করি। হুম। কাইনেটিক এনার্জি কি হবে? কাইনেটিক এনার্জি হবে এনার্জি গেইন বাই অবজেক্ট বাই ইটস পজিশন, না কি জানি, মোশন। মোশন হবে। এনার্জি গেইন বাই অ্যান অবজেক্ট ফর ইটস মোশন কি হবে? ওকে। তো ওটার ফর্মুলা কি? এটা কি দেওয়া আছে এখানে? আমার মনে হয় একটা পড়াইছিল এখানে, তা ছিল না, একটু দেখি দাঁড়াও। হ্যাঁ, এটা 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 শিখতে হবে। দেখো, এটার ক্ষেত্রে কেমনে বের করবা এটা? এটা লিখবা, ফার্স্টে কি লিখবা? কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু কি? ওয়ার্ক ডান বাই অ্যান অবজেক্ট, বা ওয়ার্ক ডান অন অ্যান অবজেক্ট। তাহলে ই ইজ ইকুয়াল টু কি আসলো? ই মানে কাইনেটিক এনার্জি। এখন দেখো, ওয়ার্কের ডেফিনেশন কি জানি আমরা? ওয়ার্ক ডাব্লিউ সমান কি? এফ এস। তাহলে এফ ইজ ইকুয়াল আবার আমরা কি জানি? এম এ। তাহলে আমরা কি পেলাম? ই ইজ ইকুয়াল কি পেয়ে গেলাম? এতটুকু ক্লিয়ার? স্যার নেট এর জন্য শুনতে পাইনি, আরেকবার বলবেন? বলতেছে যে এখানে, এটা ভালো করে বুঝো, হ্যাঁ, এটা আসবে পরীক্ষাতে। রিহাম, জাইন, শুনতে পাচ্ছো? জাহিন, রিহাম, শুনতে পাচ্ছো? Yes, Yes, sir. sir. আচ্ছা দেখো, কাইনেটিক এনার্জি মানে কি? ওয়ার্ক ডান অন অ্যান অবজেক্ট। হ্যাঁ, একটা অবজেক্টকে তুমি কি করছো? ওর ফোর্স অ্যাপ্লাই করছো। হ্যাঁ, তাহলে ই ইজ ইকুয়াল টু কি আসলো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এফ এস। এফ ইজ ইকুয়াল টু আবার কি? এম এ। তাহলে ই ইজ ইকুয়াল টু কি দাঁড়ালো? এমএএস। এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। এখন তুমি কি জানো? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস, তুমি এটা জানো। এখন অবজেক্টটা যদি রেস্ট থেকে চালু হয়, তাহলে ইউ সমান কি? জিরো। তাহলে ভি স্কোয়ার সমান কি হবে? ভি স্কোয়ার সমান কি হবে? টু এ এস হবে। এতটুকু বুঝছো? এতটুকু বুঝছো? ইয়েস স্যার। মাহির এতক্ষণ পর কোত্থেকে? স্যার আমার জি জ্বর স্যার। 104-5, পরীক্ষা কয় তারিখ থেকে? সব ব্যথা। পরীক্ষা কয় তারিখ থেকে? 21 তারিখ। কি পরীক্ষা ফার্স্টে? বাংলা। ম্যাথ কখন? ম্যাথ হইলো ইয়া এর পরের দুইটা পরীক্ষার পরে। সায়েন্স? সায়েন্স বাংলার পরে 3 দিন পর। আচ্ছা, আমাকে বলিও প্রবলেম গুলো তোমার, হ্যাঁ। আর জি। রূপন্তী, লেট কেন? স্যার বাইরে ছিলাম। বাইরে ছিলা? আচ্ছা, এখন ভিতরে আসছো? হ্যাঁ বাসায়। আচ্ছা, আমরা কি জানি? তাহলে দেখো, কাইনেটিক এনার্জি সমান কি? কাইনেটিক এনার্জি সমান কি? ডাব্লিউ, মানে ওয়ার্ক ডান অন অন অ্যান অবজেক্ট। হ্যাঁ, তুমি একটা অবজেক্টকে তুমি লাথি মারলে, একটা বলকে লাথি মারলে তুমি, তখনই তো এটার মধ্যে কি হবে? সেটা কাজ করতে পারবে, তাই না? সেটার মধ্যে একটা কাইনেটিক এনার্জি তুমি পাবা, তাই না? এছাড়া কি পাবা? নো স্যার। আচ্ছা, তাহলে তুমি একটা একটা বলের উপর, অবজেক্টের উপর তুমি কাজ করছো, কাজ করে সেটা দিয়ে তুমি এটার একটা কাইনেটিক এনার্জি গেইন করছে। আচ্ছা, তো ডাব্লিউ সমান আমরা কি জানি? এফ এস। এফ মানে কি? অ্যাপ্লাইড ফোর্স। আর এস মানে সে কতটুকু ডিস্টেন্স কভার করছে। ওকে। এখন ফোর্স সমান আমরা আবার কি জানি? এম এ। আমরা কি জানি? এখানে জানতাম ডাব্লিউ সমান কি? এফ এস। আর এফ ইজিক্যাল আমরা কি জানি? এম এ। ওকে, এতটুকু ক্লিয়ার সবার? এতটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, খালি এবার আমরা ভেঙে দেখো। ভেঙে ফর্মুলা গুলা। হ্যাঁ, এখন দেখো, we know v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এ এস। তাহলে ভি স্কয়ার সমান কি হবে? টু এ এস কখন হবে? যখন অবজেক্টটা স্টার্টিং ফ্রম রেস্ট, কি? ইনিশিয়াল ভেলোসিটি জিরো হবে। হ্যাঁ, তখন ইউ সমান কি হবে? জিরো। হ্যাঁ, তাহলে ভি স্কয়ার সমান তুমি কি পেলা?
2as। এবার তুমি চলে যাও আগের ইকুয়েশনে। আগের ইকুয়েশনটা কি ছিল? নাও ফ্রম ইকুয়েশন 1 ইজ ইকুয়াল, তুমি কি জানো? এম এ এস। তাহলে এম লিখলাম, একটা টু আনলাম। কি আনলাম? একটা টু। টু আনলে এখানে তো টু ছিল না, তাহলে একটা কি লিখতে হবে আমাকে এখানে? হাফ। হাফ। হাফ লিখে এম একটা টু আনছি, এই টু আনার কারণে এখানে আমাকে হাফ লিখতে হলো। ওকে, তাহলে হাফ লিখলাম। হ্যাঁ, এম লিখলাম, আর টু এ এস সমান, তুমি তো জানো এখান থেকে যে কি ভি ভি স্কয়ার স্কোয়ার। সমান কি টু এ এস। তাহলে এখানে টু এ এস কে তুমি কি লিখতে পারবা? সো ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। ক্লিয়ার? ইয়েস স্যার। স্যার হ্যাঁ বলো। ওখানে হাফ কেন দিব? হাফ কেন দিবা? কারণ তুমি জানো টু এস সমান কি ভি স্কোয়ার, তোমার ভি স্কোয়ার লাগবে। এখন তোমাকে টু এস ছিল না, তোমার কাছে ছিল শুধু এস। তোমাকে এখন একটা টু আনতে হবে। তোমাকে তো টু আনতে গেলে তোমাকে একটা হাফ দিতে হবে, কারণ কি? কারণ টু আর হাফ কাটা গেলে, এই টু টু কাটা গেলেই তো আবার কি হয়ে যাবে? ওয়ান হয়ে যাবে। ওকে। দেখো এটা পারবা কিনা, স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, এভাবে লিখলে তোমার জন্য সুবিধা হবে। ওকে, ওকে স্যার। পারা যাবে এটা। ইয়েস স্যার। ইয়েস স্যার। এরপর তাহলে ম্যাথ আসলে ভ্যালু গুলো বসাই করে ফেলবা, ঠিক আছে? আর ম্যাথসে প্রবলেম হলে আমাকে বলবা, একটু গাইডটা দেখিও। এরপর হচ্ছে রিলেশন বিটুইন মাস এন্ড এনার্জি। হ্যাঁ, আইনস্টাইনের সেই বিখ্যাত ফর্মুলা ইজ ইকুয়াল টু কি? এমজি স্কোয়ার। হ্যাঁ, এসি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, সি কি? ভেলোসিটি অফ লাইট। ভ্যালু কত? ভেলোসিটি অফ লাইটের ভ্যালু কত? 330,000 লাখ। 10⁸ মিটার পার সেকেন্ড, অথবা 3 × 10⁵ কিলোমিটার। তাহলে কত? 10⁸ হলে মিটার, 5 হলে কি? কিলোমিটার। কিলোমিটার। হ্যাঁ। এরপরে পাওয়ার। পাওয়ার তো জানোই, ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম। হ্যাঁ, ঠিক আছে। মানে কি পাওয়ার মানে কি? রেট অফ কি? স্যার এটা গতবার অত ইম্পর্টেন্ট ভাবে পড়ি নাই, লাইটের ছবির নিচের অংশটুকু ওখান থেকে এটা শর্ট কোশ্চেন আসছে। বলছিলাম আমি, আমি এটা বলে দিছিলাম 60 ওয়াট লাইট বলতে কি বোঝায়, বলছিলাম না? মনে আছে তোমাদের কারো এটা? রূপন্তী, জাহিন, মনে আছে যে আমি যে বলছিলাম এটা আসবে পরীক্ষাতে, তোমাদের পরীক্ষাতে আসছে ওইটা? 60 ওয়াট লাইট বলতে কি বোঝায়? হোয়াট ডু ইউ মিন বাই 60 ওয়াট লাইট? ইয়েস স্যার। 60 ওয়াট লাইট মানে কি বলো দেখি। এই হুম, বলো। 60 ওয়াট লাইট মানে কি বলো তো? স্যার দ্য লাইট ডিভিশন দিতে হবে। ইজ
তাহলে কতটুকু কাজ করতে পারবে? 60 জুল, হ্যাঁ, 60 জুল পার সেকেন্ড। ওয়ার্ক বলতে কি বুঝছে এখানে? এটা কি করতে পারতেছে? ইলেকট্রিক্যাল এনার্জিকে কিসে ট্রান্সফর্ম করতে পারতেছে? লাইট অ্যান্ড হিট এনার্জিতে কি করতে পারতেছে? এখানে কাজ কি করতেছে? সে ইলেকট্রিক্যাল এনার্জিকে লাইট আর হিট এনার্জিতে কি করতেছে? ট্রান্সফার করতেছে। ট্রান্সফর্ম করতেছে, এটাই হচ্ছে তার কাজ। বুঝে গেছে? সবাই ঝাপটা বুঝছো? ইয়েস স্যার। It means the bulb consumes 50 joule of স্যার electrical energy per second and produces 50 joule of light energy. ওকে, পারা যাবে এতটুকু? আর কোনো কোয়েশ্চেন আছে? এই চ্যাপ্টার একটু দেখো এবার। এবার তাহলে তোমাদেরকে টাইম দিলাম এই চ্যাপ্টারে কোয়েশ্চেন থাকলে আর্গুমেন্টটা করতে। একটু বলেন। কি মাহির, ওকে স্যার। বুঝি নাই? এই 60টা তো বললেন, 50 এরপরে 15 যেটা ছিল ওটা তো একটু হ্যাঁ, বলেন। 15 কি ছিল? ইয়া, এই 60 15 ওয়ার্ডেরটা বলবেন, এই 15 6 ওয়ার্ডেরটা সেম, একটু বলুন। সেম হবে। এই 60 ওয়াটের জায়গায় কি হয়েছে? ফিলামেন্ট লাইট বাল্ব প্রডিউসেস ও, সিমিলার অ্যামাউন্ট অফ লাইট অ্যাজ। আচ্ছা, একই এখানে এটা। জাস্ট ইয়ে বুঝাচ্ছে অন্য একটা জিনিস, বাট এখানে হচ্ছে যে এগুলো সব এই 15 গুলা, এই 15 গুলো সব সিক্স সিক্স বা 60 যেটাই বলো সেটাতে কনভার্ট হয়ে যাবে আর কি। আর এখানে বুঝাচ্ছে যে তোমার কি, আগে ধরো আমরা এই লাইটটা জ্বালাতাম, হ্যাঁ, এটা 60 ওয়াটের লাইট ছিল, এখন জ্বালাই হচ্ছে 15 ওয়াটের লাইট, এখন তারপরে আসলাম কিসে? 6 ওয়াট। বলতেছে এগুলো সবগুলোই কি করতে পারে? সেম সেম ইলুমিনেশন করতে পারে, বুঝছো? ইলুমিনেট করতে পারে, হ্যাঁ। বুঝতে পারছো কথাটা? মানে এই তিনটার কাজই কি? সেম, বুঝছো? Yes, ইয়েস sir. স্যার। কিন্তু কথা হচ্ছে যে আগে যখন 60 ওয়াট ইউজ করতাম তখন বিল আসতো 300 টাকা, এখন 6 ওয়াট ইউজ করি, 15-20 ওয়াট ইউজ করি, এখন বিল আসে 1000 টাকা। কোনো লাভ হয়েছে? আর একটু ক্ষতি হয়ে গেল। লাভের থেকে ক্ষতি বেশি হয়ে গেছে। এই হচ্ছে কথা। এখন বলো না এনার্জি সেভিং এটা সেটা, এনার্জি আর সেভ করতে গিয়ে হলো বলো, টাকা তো ইয়েস। বেড়ে গেল। সেটাই। এইটাই। এখন দেখো, বলো এখানে কি কি প্রবলেম আছে, কি কি বুঝবা না, কি কি পারবা না। আমাকে একটু বলো, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। স্যার ফিশন এন্ড ফিউশন যেটা আছে হুম। ওইখানে তো লাইক বলা আছে বাট অতটা ডিসক্রাইব করে বলা নাই মানে 4 মার্কের কোশ্চেনের জন্য অত ভাবে ডিসক্রাইব করে বলা নাই। তাইলে যদি আমার এইখান ফিশন এন্ড ফিউশন থেকে ওই যে রিলেশনশিপ বিটুইন মাস এন্ড এনার্জি ওইখান থেকে কি এটা, আরে ওইখান এখানে থেকে কি ব্রড কোশ্চেন আসার চান্স বেশি লেস ইম্পর্টেন্ট, নাকি কাইনেটিক আর পটেনশিয়াল কাইনেটিক আর পোটেনশিয়াল মাস্ট আসবে, এনার্জি? কাইনেটিক পোটেনশিয়াল মাস্ট আসবে, এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। দুইটাই ইম্পর্টেন্ট বাট লাইক ব্রড কোশ্চেন। ওকে স্যার। তোমাদের পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি মাস্ট আসবে ম্যাথ সহ, এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো ডেফিনেশন স্যার শিখেছি ওগুলো উপরে। বাদে তো কিছুই নাই এই চ্যাপ্টারে। হ্যাঁ, ওগুলোই আসবে পরীক্ষাতে, ঠিক আছে। কাইনেটিক এনার্জি ওটা ডেভিগেশন কি আসতে পারে? স্যার তার মানে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার থেকে কিছু আসবে না। লেস ইম্পর্টেন্ট, একটু পড়ে যেও। কাইনেটিক এনার্জিটা আসবে। আর একটা কোয়েশ্চেন বলছিলাম তোমাদেরকে, তোমাদের মনে আছে কিনা আমি জানি না, হ্যাঁ, এই জাফনা পারছিল খালি আনসারটা। এখানে এগুলো যদি কনস্ট্যান্ট হয়, এগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বলছিলাম কি, এই কাইনেটিক এনার্জিটা কি হবে? ইজ প্রপোর্শনাল টু ভি স্কয়ার হবে, যখন কি হবে হাফ আর এম এগুলো যদি কনস্ট্যান্ট ধরি আমরা, হ্যাঁ। তাহলে আমি বলছিলাম যদি ভেলোসিটিকে যদি 2 টাইমস বাড়ানো হয়, ভেলোসিটিকে তুমি যদি 2 টাইমস বাড়াও তাহলে কাইনেটিক এনার্জি কত টাইমস বাড়বে? 4 টাইমস। ওটাই। যদি 3 টাইমস বাড়ানো হয়? 6 টাইমস। না, ভুলে গেছো? 9। 9 9। টাইম। যদি ভেলোসিটিকে যদি হাফ করা হয় কাইনেটিক এনার্জি কতটুকু হয়ে যাবে? 2। হ্যাঁ, 1/4। 1/4, হাফ স্কোয়ার।
1/4। হ্যাঁ, তারপর হচ্ছে যে এগুলার অ্যাপ্লিকেশন গুলো 9-এ পাবা। যদি 1/3 করা হয় তাহলে কত হবে? ভেলোসিটি ওয়ান যদি বাই নাইন 1/9 হবে। ঠিক আছে, এগুলো আসতে পারে পরীক্ষাতে। স্যার আমাদের বলছে যেগুলো হচ্ছে নাইনে আরো এক্সপ্লেইন করে পড়া লাগবে, আর এইটের বইতে আহামরি অত দেওয়া নাই, ওগুলা আসার পসিবিলিটি কম। এগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবে, শর্ট কোয়েশ্চেন। ঠিক আছে, আর এটা এক্সপ্লেন করে পড়ার কিছু নেই, এগুলো শর্ট কোয়েশ্চেন আসতে পারে তো। আর কিছু তো হাবিজাবি কোয়েশ্চেন হবেই, তো ওই জন্যই বলে দিলাম আর কি। আমার যতটুকু মাথায় আসতেছে, তোমাদের জন্য কতটুকু আসতে পারে কতটুকু পর্যন্ত আমি পড়াচ্ছি, বুঝো নাই? কারণ তোমরা হচ্ছে Yes, পড়তেছো sir. স্কুলের টিচারের কাছে, এই ওগুলাই তো আবার ধরো যে ওরাই 9-এ ধরো যে ভালো করবে, হ্যাঁ ওরাই 9-এ স্যারের কাছে পড়তে যাওয়ার জন্য স্যার তো কিছু ক্যারেজ করবেই, তেলেসমাতি তো স্যারের থাকবেই, বুঝো নাই? Yes, sir. ওইটাই। তো এগুলোই হচ্ছে মেকানিজম আর কি, যতটুকু বলতেছি। ওকে, তারপর কি স্ট্রাকচার অফ অ্যাটম আছে, এগুলো তাহলে পরে পড়বো। তাহলে তোমাদের কাজ কি, এই দুইটা চ্যাপ্টার পড়া। কালকে, কালকে 8:30টায়, হ্যাঁ। স্যার কাল ম্যাগনেটও শেষ করে দেন, তাইলে ফিজিক্সের সবগুলোই হয়ে যাবে। আমি এখন আজকে পড়াবো না, একটু কাজ আছে তো, যে আপনার কালকে পড়াবো। ওকে স্যার। কালকে 8:30-তে, হ্যাঁ। মনে রাখিও, আমি লিখে দিচ্ছি এমনি গ্রুপে, 8:30-তে, হ্যাঁ। বাকি দুইটা চ্যাপ্টার ডিসকাস করবো ওকে এবার, স্যার। 2টা বা 3টা যা পারি। তোমাদের কাজ কি তাহলে বাসায়? তোমাদের বাসায় কাজ হচ্ছে এই দুইটা চ্যাপ্টার শেষ করে ফেলা ঠিকভাবে একদম, যা যা পড়াইছি ডেফিনেশন কিছু বাদ দেওয়া যাবে না। স্যার এখান ডেফিনেশন থেকে কিছু প্র্যাকটিস করার জন্য কিছু দেন। গাইড কই? গাইডে তো অনেক পেঁচানো পেঁচানো হায়ার হায়ার ইয়া দেওয়া আছে। আরে পেছনে গুলো পড়বা না, পেছনে গুলো বাদ দিয়ে পড়তে থাকো না। গাইডের গুলো ইজি আছে, ফর্মুলা বুঝলেই হয়ে যাবে। গাইড হ্যাঁ, গুলো শেষ ওগুলো করো, করা শেষ। গাইডে শেষ করো, গাইড থেকে আসে তো সেজন্য। ওকে স্যার। ঠিক আছে, গাইডটা শেষ করো। হুম। আল্লাহ হাফিজ, আজকে এতটুকু থাক, আমি রেকর্ডিং একটু পরে দিয়ে দিব, কেমন? ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ, ভালো থেকো। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।